আমার ভাইয়েরা, এত কষ্ট দেওয়ার পরও, পাথর মারার পরও, টুকরো টুকরো করার পরও বিবি আসিয়া ঈমান হারায়নি, ধৈর্য থেকে তিনি ধৈর্য হারায়নি। হযরত বিবি আসিয়া ঈমান হেফাজত করেছেন আল্লাহ। তখন যদি আল্লাহ এইভাবে হেফাজত করতে পারে, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, এখনো মহান আল্লাহর জিকির করলে ঈমান মজবুত হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া খালিক ইয়া আল্লাহ, জোরে ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া জব্বার ইয়া আল্লাহ, জোরে ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাই আজকে আমি বলবো, ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, অমানুষকে মানুষ করার ধর্ম, বেপর্দা নারীকে পর্দার মধ্যে আনার ধর্ম, বিপদগামী মানুষকে শান্তিময় রাস্তায় আনার ধর্ম, নারী সমাজের প্রতি। এই জন্য আমি আকুল আবেদন জানাবো, নামাজ তো 5 ওয়াক্ত পড়বেন, রোজাও রাখবেন, পর্দা মতো জীবনটা রাখবেন, সুন্দরভাবে চলবেন, জিকির করবেন, দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতি নারী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিবি, আমার নবীর বিবি, ইসলাম জগতের প্রথম মুসলমান যিনি নারী, তিনি হচ্ছেন নবীজির বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এখনো জান্নাতুল মুআল্লাতে মক্কা শরীফ ঘুমাচ্ছেন, যিনি ধন সম্পত্তি আমার নবীর কদমে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখনো জান্নাতের মধ্যে তিনি ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নিরস ভূমি সরস হইল, বলেন নিরস ভূমি সরস হইল, শুকনা স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অগনবী পরশমণি, বলেন অগনবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ পাক এমন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্ম যেমন নারীদের জন্য, এই ধর্ম তেমন পুরুষের জন্য।
এই ধর্মের নাম ইসলাম। ইসলামকে যারা মেনেছেন, ইসলামকে যারা জীবনের অলংকার হিসাবে গ্রহণ করেছেন, তারা বড় দামি হয়েছেন। তাদের মধ্যে আরেকজন মহিলা হচ্ছে মা ফাতেমার মা। বলেন মা ফাতেমার মা। সবাই জুনে জুনে বলুন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুমাচ্ছেন কোথায়? জান্নাতুল মুআল্লা। কোথায়? মক্কা শরীফ, আরব দেশে। আমি গত রমজানের ঈদের দিন মা খাদিজাতুল কুবরার কবরে যাওয়ার সুযোগ হয়েছে। কারণ প্রতি বছর রমজান মাসে ঈদের দিন ওই কবরস্থানের গেট খোলা হয় এবং সরাসরি কবরে যাওয়া যায় এবং সেখানে গেলে মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের খুশবু? মেশক আম্বরের। বড় দামি হল। এই জন্য মাদের কাছে, বোনদের কাছে দাওয়াত পৌঁছাই দিবেন, তারা জন্য নামাজ রোজা ভালো মতো করে। কারণ মা বোন ইসলাম মানতে হবে, ভাই বাবারও ইসলাম মানতে হবে। আমার ভাইয়েরা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ায় বসে বসে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কথাবার্তার আলোচনা করতেছেন এবং তিনি দুনিয়ায় থেকে আখিরাতের ফয়সালা করে নিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসি, আখিরাতের চিন্তা করার প্রয়োজন আছে কিনা? সবাই আমার সাথে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা বলি কি বলি না? সবসময় আপনারা পড়েন কি পড়েন না? এটার নাম কি? দুনিয়া। যেরকম এটার নাম দুনিয়া। আর মাটির নিচে কত হাজার মাইল বেশ কম, এক কোমর। সিটাং এটার কি বলে? হ্যাঁ, কেন? এক কেন। আচ্ছা, এক কোমর। দুনিয়া আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। এই যে হাসানাতাও, এখান থেকে বাঁচার জন্য আমাদের সকলকে এই দুনিয়ায় প্রস্তুতি হতে হবে। এই দুনিয়ায় আখিরাতের সব সরঞ্জাম তৈরি করার স্থান এটা দুনিয়া। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মোবারক দেখে ঈমান এনেছি। আপনার চেহারা মোবারক দেখে, মুজিজা দেখে ঈমান এনেছি। সকল কোটি মিলিয়ন সম্পদ আপনার কদমে শেষ করে দিয়েছি। হুজুর, আমি আপনার থেকে একটি কথা জানতে চাই। আমি খাদিজা যেই দিন মারা যাব, মৃত্যুর পরে আমাকে কে গোসল দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি বলো দেখি, তোমাকে কে গোসল দিলে তুমি বেশি খুশি হবে? খাদিজাতুল কুবরা বলেন, হুজুর, আমি বেশি খুশি হব যদি আপনার নূরানি হাতে আমাকে গোসল দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ দুনিয়ায় কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী গোসল দিতে পারে না। দুনিয়ার নিয়ম কানুন একরকম, আমার নবীর বেলায় অন্যরকম। হুজুর, আপনি যদি আমাকে গোসল দেন আমি বেশি খুশি হব। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে কোন দেশের সাদা কাপড় আমার গায়ে দিবেন? আল্লাহর নবী বলে, তুমি বলো কোনটা দিলে তুমি বেশি খুশি হবে? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য ধন সম্পদ সব কিছু আমি কোরবানি করে দিলাম, একটা কাপড় আমার বেশি পছন্দ হলো। রাসূল বলেন, কোনটি? হুজুর, যেই দিন জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, সেই দিন আল্লাহ পাক আপনার কাছে যখন কোরআন দিচ্ছেন, হুজুর আপনার শরীরের মধ্যে একটু ঠান্ডা এসেছে, আপনি একটা কম্বল গায়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। যেই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে পছন্দ করে কম্বলওয়ালা নবী বলে ডাক দিয়েছেন, ওই কম্বলখানা আমি খাদিজাতুল কুবরার সন্দুকের মধ্যে আমি সুন্দর করে রেখে দিয়েছি। হুজুর, আপনার কদমের মধ্যে আমার এই প্রার্থনা, আমি খাদিজা যদি মারা যাই, ওই কাপড় দিয়ে কফিনের কাপড় বানিয়ে আমি খাদিজাকে আপনি কবরে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
হযরত মা খাদিজাতুল কুবরা এবার কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটি মানুষ মুসলমান যখন কবরে যায় তাদের কবরের মধ্যে তিনটি প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন আল্লাহ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন দিন সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন আপনার সম্পর্কে। হুজুর, আমি 2টি প্রশ্নের জবাব দিতে পারবো, প্রথম প্রশ্নের জবাব আমি খাদিজাই দিতে পারবো না। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে যদি কবর আমাকে প্রশ্ন করা হয় আমি বলতে পারবো যেহেতু আমি আপনার ঘর করেছি, আপনাকে দেখেছি, চেহারা দেখেছি, আপনি রাসূল, ইসলাম মেনেছি, ধর্ম গ্রহণ করেছি, এই জন্য বলবো। কিন্তু আল্লাহ পাককে তো আমি এখনো দেখিনি, আল্লাহ আছে বলে আমি কবরে মিথ্যা কথা বলতে পারবো না। আপনি ওয়াদা দেন আমার পক্ষ থেকে মুনকির নকিরের প্রথম সওয়ালের জবাব আপনি রাসূল দিবেন কিনা? জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? বিশ্বাস কাকে বলে? আল্লাহর প্রিয় নবী, দুজানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হলেন, প্রিয় নবী কি করলেন? নিজে গোসল দিলেন, কম্বলখানা দিয়ে তিনি কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন। জানাজা পড়ে নিজে কবরের মধ্যে মা খাদিজাতুল কুবরাকে দিলেন। যেখানে মা খাদিজাকে কবর দেওয়া হলো এখানে আমার নবীর কদম মুবারকের দাগ এখনো রয়েছে। পৃথিবীর মেশকম্বরগুলো যদি একত্রিত করা হয়, রসুল যে জায়গায় কদম লাগিয়েছেন ওই জায়গার খুশবুর মতো আর কোনো খুশবু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর খুশবু। আজকে অনেক বেয়াদওয়ারা বলে রসুল আমাদের মতো মানুষ, তাও কি দরা ফাঁস করে, বহারি পড়ে, বড় পাগড়ি মাথায় দিয়ে। আমি আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, এই দেশের মাটিতে এমন একটা আইন করে যান যারা নবীর বিরোধী করবে, ওলি আল্লাহর বিরোধী করবে, তাদের মৃত্যুদণ্ডের আইন হোক। আপনারা চান কি চান না? 2 হাত তুলে বলুন, চান কি চান না? সব আইন হয়েছে। আমি চাই তত্ত্বাবধায়ক সরকার একটা ইতিহাস সৃষ্টি করবেন যারা নবী বিরোধী, নবীর বেলায় যা তা বলে, নবীকে আমাদের মতো মানুষ বলে, মাজারে বোমা মারে, মাজার জিয়ারতকে শিরিক বলে, মিলাদুন নবীকে হিন্দুদের কীর্তন বলে, ওই সমস্ত বেয়াদবের বাচ্চাদের বিরুদ্ধে মৃত্যু ও দণ্ডের আইন হোক। এটা আমরা সুন্নিরা চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক। সবাই বলুন আমিন। উচ্চ স্বরে বলুন আমিন। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হলেন, রাসূল পাক নিজ হাতে গোসল দিলেন। রাসূল পাক যাকে গোসল দেয় তার নসিব কেমন নসিব! যাকে দেখলে জাহান্নামের আগুন কি হারাম, আর তিনি নিজেই গোসল দিচ্ছেন। মা খাদিজাকে গোসল দিয়ে কাপড়টা পড়েন, জানাজা দিয়ে কবরস্থানে নিয়ে গেলেন, নিজে কবর দিলেন। মা খাদিজাতুল কুবরাকে ওয়াদা দিলেন, রাসূল আমি তোমার ফার্স্ট কবরের সেই মুনকির নকিরের প্রথম সওয়ালের জবাব আমি দেব। তুমি থাকবে কবরে, আমি থাকবো উপরে। মুনকির নকির কবরের নিচে থাকবে, তারাও দেখবে আমি রাসূল তোমার সাথে কবরে আছি। রাসূল উপরও আছে, নিচেও সব জায়গায় রাসূল আছে কিনা? রাসূল কয়জন? সব জায়গায় থাকার ক্ষমতা আছে কিনা? মোবাইল টু মোবাইল যদি ছবি আসে, ইমেল আসে, অনেক কিছু হয় সায়েন্সের যুগে। অনেক বেয়াদবরা বলে রাসূল আসতে পারে না। আসলে রাসূল আসতে পারে, তারা জানিও স্বীকার করে না, কারণ তাদের কপালে তো জাহান্নাম লেখা। যদি স্বীকার করে জাহান্নামে কে যাবে? আমরা জাহান্নাম চাই না ভাইয়েরা, আমরা বেহেশত চাই। আরো জোরে আমরা বেহেশত চাই। আমরা নামাজ রোজা চাই, আমরা দেশের ভালোবাসা চাই, আমরা আইন শৃঙ্খলা মানতে চাই। আমার মা খাদিজাতুল কুবরাকে কবর দেওয়া হলো। আমাকে কবর দিবে একদিন। ওই দিন আমি মাদ্রাসায় এসে বললাম, আমার কবর জায়গা ঠিক করেন। সবাই মসজিদ বানতেছেন, মাদ্রাসা বানতেছেন, আমার কবর তো লাগবে। সবাই বলে হুজুর আরও বাঁচতে হবে। যদিও বাঁচি
কুল্লু নাফসিন যায়কাতুল, মৃত্যু আছে কিনা? বাংলার কোটি কোটি মানুষ, আমেরিকার সেই ভক্ত ভাইয়েরা, সারা বিশ্বে যেখানে বাঙালি মুসলমান আছে সেখানেই একজন আবু সুফিয়ানের পরিচিত ভাই আছে। আমার ভাইয়েরা, একজন ভাই আমার সাথে কবর যাবেন না। রসুল বলে, ইমান যদি ঠিক রাখো, আমল যদি সুন্দর করো, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখো, মা বাবার খেদমত যদি করো, হাদিসের সাথে যদি ভালোবাসা রাখো, কবরে কেউ থাকবে না তোদের, আমি রসুল তোদের কবরে থাকবো। যারা বলুন না সুবহানাল্লাহ। আমরা রসুল কবরে চাই। আল্লাহর প্রিয় নবী মা খাদিজাতুল কুবরাকে কবর দিলেন। এবার কবর দেওয়ার পরে ফটিয়ার ভাইয়েরা, ফুরসভার ভাইয়েরা, কয়দিন আগে আব্দুল মালিকের বাবা মারা গেল, গত বছর আগের বছর আমি দেখে গেলাম, এবার নাই, এইভাবে হবে, আরেকজন মারা যাবে। আমরা কবরের মধ্যে যখন মাটি দিই তখন আপনি একটা দোয়া পড়ি, সবাই বলেন মিনহা খালাকনাকুম, সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে মাছ দেওয়া হয়, বরক দেওয়া হয়, মাটি দেওয়া হয়, সব কিছু দেওয়ার পরে জিয়ারত শুরু হয়। মা খাদিজাকে কবর দিয়ে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, আসা মোবারক, লাঠি মোবারক কবর উপরে দিয়ে, লাঠির গোড়া কবরের উপরে রেখে আল্লাহর নবীকে লাঠির আরক মাথা যাবি মোবারকের নিচে দিয়ে এইভাবে মা খাদিজা কবর উপরে দাঁড়িয়ে আছেন। এক ফোঁটা চোখের পানি, রহমতুল আলামিনের চোখের পানি মা খাদিজার কবরে পড়ে গেল। মুনকির নকির আসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, প্রায় 9 ঘন্টা হয়ে গেল, কবরে কোনো প্রশ্ন আসে না, মুনকির আসে না। জিব্রাইল আমিন হঠাৎ করে আসলো। আল্লাহ পাক বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলো কষ্ট যেন না করে। বন্ধু তার বিবির কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর এক ফোঁটা চোখের পানি যেই খাদিজার কবরের মধ্যে পড়েছে, কিয়ামতের আগে ওই কবর আমি মুনকির নকির পাঠাবো না। জোরে বলুন। এবং আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর চোখের পানি পড়ার কারণে গোটা মাটিকে, এই কবরস্থানকে আমি জান্নাত বানাই দিলাম। ও মা খাদিজাতুল কুবরা, আপনার নসিব এত ভালো কেন? আপনার নসিব এত ভালো কেন? মা খাদিজা বলে, আমি জবানে ইকরার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। ওনার আদর্শ হচ্ছে পৃথিবীর একমাত্র শান্তির আদর্শ। রাসূল মানার মতো মেনেছি, আল্লাহকে বিশ্বাস করার মতো করেছি, দুনিয়াও শান্তি দিয়েছিলাম, কবরের মধ্যে যাওয়া মাত্র জান্নাতের হাওয়া পেয়েছিলাম। জোরে এজন্য ফটিয়ার মা বোনেরা, বাংলাদেশি মা বোনেরা, পৃথিবীর মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, নামাজ ঠিক মতো পড়বেন, রোজা ঠিক মতো রাখবেন, মাথায় কাপড় দিবেন, গলার আওয়াজ ছোট করবেন, ছোট ছোট বাচ্চাগুলাকে কলমা শরীফ শিক্ষা দিবেন, কোরআন শরীফ নিজেও পড়বেন, অপরকে পড়াবেন। নামাজের মুসল্লার মধ্যে আল্লাহকে বলবেন, আল্লাহ রে তুমি আমার হায়াতে বরকত দাও, আমার ছেলে মেয়েকে নেককার বানিয়ে দাও, স্বামীর হায়াতে বরকত দাও। কোনো যদি নেককার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে। স্বামী যদি দোয়া করে, দোয়া কবুল করে। এইভাবে যদি সুন্নাত মোতাবেক পারিবারিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, আন্তর্জাতিক জীবন থেকে আমার নবীর আদর্শকে যদি আমরা ফলো করি, খোদার কসম আমার স্বাধীন বাংলাদেশ সোনার মদিনার দেশ হয়ে যাবে। আমরা নবীর সুন্নাত মুহাব্বত চাই কি চাই না? আল্লাহ পাক এই স্বাধীন সোনার বাংলাদেশে রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের আদর্শ, রাসূল পাকের সুন্নাত, নারী সমাজকে, পুরুষ সমাজকে রাসূল পাকের সুন্নতকে পালন করার তৌফিক দান করুন। আচ্ছা সরে বলেন আল্লাহুম্মা আমিন।